আসসালামু আলাইকুম, রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের মাথা আর সেদ্ধ আলু দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা সেহরিতে রাখতে পারেন, খেতে খুবই ভালো হয়। অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং রেসিপিটা সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি মাছের মাথা নিয়েছি। তো একটা বড় মাছের মাথা ছিল, সেটাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। মাছের মাথাটা সুন্দর করে একটু কেটে নিলে রেসিপিটা খুবই ভালো হয়। তো এইভাবে আপনারা কেটে নেবেন। তো এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে রুই মাছের মাথাও নিতে পারেন। আর এখানে দেখুন প্রায় 500 গ্রাম মতো আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো 4 টুকরো করে কেটে সেদ্ধ করেছি। আর এখানে টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর কয়েকটা নিয়েছি কাঁচামরিচ। তো এখানে সবকিছু পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এখানে দেখুন একটা প্লেট নিয়েছি, প্লেটে মাছের মাথাগুলো নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মাছের মাথাগুলো প্লেটে নিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এইভাবে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে। তো আমি হাত দিয়ে সুন্দর করে লবণ আর হলুদটাকে মাখিয়ে নিচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি, এটা সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তো এখানে আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন। প্রথমে তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো দেখুন তেল গরম হয়ে গিয়েছে, এবার এখানে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো একটু সুন্দর করে ভেজে নিতে হবে, তাতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। সম্পূর্ণ মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নেব। একটু সুন্দর করে ভাজতে হবে। দেখুন এক পাশ ভাজা হয়েছে, এবার মাছের মাথাগুলো এভাবে করে উল্টে নিচ্ছি। অবশ্যই আপনারা এইভাবে একটু ভেজে নেবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন সুন্দর করে সময় নিয়ে মাছের মাথাগুলো আমি ভেজে নিলাম, ভাজা হয়ে গিয়েছে। এবার মাছের মাথাগুলো আমি প্লেটে তুলে নেব। আপনারা মাছের মাথার অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এইভাবে আলু দিয়ে রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণই সুন্দর হয়। দেখুন মাছের মাথা তুলে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি। তো এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলো নেড়েচেড়ে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। তো এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা এখানে বুঝিয়ে ব্যবহার করতে হবে, কারণ মাছের মাথা ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, সেটা বুঝে লবণটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো সুন্দর মতো নরম হয়ে যায়। যেহেতু এখানে প্রথমেই লবণ দিয়ে দিলাম, সুন্দর মতো টমেটোগুলো নরম হয়ে যাবে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিতে হবে। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম।
এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে, দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেবো, সেজন্য হাফ চা চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 6-7টা মতো চেরা কাঁচামরিচ। তো এখানে ঝাল বুঝে আপনারা কাঁচামরিচ দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। আপনারা পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেবেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। তো আবারও আমি 5 মিনিটের জন্য মশলাটা ঢাকা দিয়ে দিলাম। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। আর মশলা কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এইভাবে আপনারা একটু সময় নিয়ে কষাবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। তো আলুগুলো এভাবে করে আমি একটু ম্যাশ করে নিয়েছি, একেবারে পুরোপুরি ম্যাশ করিনি, হালকা একটু গোটা গোটা আছে। এইভাবে করে ম্যাশ করে নিতে হবে, তাতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আলুগুলো দিয়ে মশলার সাথে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি, খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ করা আছে, এখানে খুব বেশি পানি লাগবে না। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তো 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি, এভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। যেহেতু আলু সেদ্ধ করা আছে, কড়াইয়ে কিন্তু লেগে যেতে পারে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। সম্পূর্ণ মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। ঢাকা দিয়ে আরো 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। মাছের মাথাগুলো কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আমি মাছের মাথাগুলো এরকম গোটা গোটায় রাখছি, আপনারা চাইলে কিন্তু একটু ভেঙে নিতে পারেন। এইভাবে রাখলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলাটা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন রান্নার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখানে চাইলে আপনারা একটু ধনিয়া পাতা দিতে পারেন, দিলে খেতে ভালো লাগে। আমার কাছে ছিল না, সেজন্য দেওয়া হলো না। তো রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট রেখেছিলাম। তারপরে এই তো বলে ঢেলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে এই রেসিপিটা খেতে। তা আপনারা সেহরিতে একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।